তো কথা হইতেছে 2-3 দিন আগে আমি এফটিএমও থেকে একটা 10K অ্যাকাউন্ট নিয়েছিলাম। এটা বর্তমানে 2.5% আপে আছি। তো অ্যাকাউন্টের পজিশন যদি দেখেন আপনি, তো এখানে দেখেন, ঠিক আছে, এভারেজ লস, এভারেজ প্রফিট, শুধু তিনটা ট্রেডই করা হয়েছে অ্যাকাউন্টে। উইনিং রেশিও 66% আছে, ঠিক আছে। এই যে শুধুমাত্র আমি 20 তারিখে ট্রেড করি, 3টা ট্রেড নেই, একটা লস হয়েছিল এবং 2টা প্রফিট হয়েছিল। $250 মতো প্রফিট আছে আর কি। তো মোটামুটি এখন ভালো আছে। তো যদি এভাবে চালাতে পারি তাহলে অ্যাকাউন্ট পাস করতে পারবো আর কি। এটা হচ্ছে কি 2 স্টেপ অ্যাকাউন্ট, হ্যাঁ। তো এখন যদি আপনি হিস্টোরি দেখায় আপনাকে, MT5-এর হিস্টোরি, এটা হচ্ছে গিয়ে দেখেন, $10,000 ডিপোজিট, 2টা ট্রেডে নিয়েছিলাম, একটা লস একটা প্রফিট। আর যদি আপনি ট্রেড হিস্টোরি দেখেন, লজিক দেখেন, ট্রেডিং ভিউতে আপনাকে লজিক দেখাতেছি, দাঁড়ান। দুটোটা ট্রেড অবশ্য আমার গোল্ডে নেওয়া হয়েছে, ঠিক আছে। 2টা ট্রেড আমি গোল্ডে প্রফিট হয়েছে, একটা ইউরো ইউএসডিতে নিয়েছি, যেটা আমার লস হয়েছে। তো আমি মূলত ট্রেড করি 3টা পেয়ারসে, ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি এবং গোল্ড। তো এই ক্ষেত্রে ধরেন আমি আগে লসটা দেখে, আমার ইউরো ইউএসডিতে একটা লস হয়েছিল। এটা আসলে মানে মেবি এখান থেকে আর কি লসটা হয়েছিল। তো যাই হোক, উইদাউট কনফার্মেশন বলতে ট্রেন্ডের এগেনস্টে নেওয়া হয় নাই। তারপরেও ভাই মার্কেট সাইডওয়েজ ছিল, তো যার কারণে এসএল খাইছে আর কি। তো যাই হোক, তারপরে আমি 2টা ট্রেড গোল্ডে নিলাম। তো দেখতে পারতেছেন রিস্ক রিওয়ার্ড বেশি ছিল না, 2.5 এরকম ছিল আর কি, ঠিক আছে। দুটোটাই আর কি আমার সেলিং পজিশনে ছিল। তো এখান থেকে সুন্দর মার্কেট ডাউনফলও করতেছিল। তারপরে এখান থেকে কনফার্মেশন নিয়ে আমি সেলিং করলাম ফার্স্টে, এটা প্রফিট হয়েছিল। সেকেন্ডের হচ্ছে এটা নিউ ইয়র্ক সেশনে সেমি ডাউন ট্রেন্ডে ছিল মার্কেট, তো সেল করাটাই বেটার মনে করলাম। তো যাই হোক, তারপরে দিন শেষে প্রফিটেবল ছিলাম। তো যদি ওভাবে চলতে পারি তাহলেই হয় আর কি। তো আপনারা যদি অ্যাকাউন্টের নেক্সট আপডেট দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও সাথে থাকবেন, হ্যাঁ, যাতে করে পরবর্তী অ্যাকাউন্ট পাস করতে পারি কি না তা দেখাতে পারি আপনাদের।